জগতে ভগবানের মদন না দেখলে কার মায়া না হয়। মা কোলে নিয়ে চুম্বন দিত, প্রণাম করার সাথে সাথে নিমাইকে কোলে নিয়ে মা চুম্বন দিত। নিমাই, তোকে যখন আমি কোলে নিই মনে হয় এই পৃথিবী সমস্ত কিছু সৌন্দর্যের জিনিস যেন আমার অঙ্গে ধারণ করে আছে। নিমাই তো স্নান করে রাস্তা দিয়ে যখন আসছে, পাশের বাড়িতে থাকতো এক দাদু, নাম ছিল তার শুক্লাম্বর চক্রবর্তী। নিমাইকে ডেকে বলছে, নিমাই, অনেক দিন ধরে আমি তোকে একটি প্রশ্ন করব ভাই, কিন্তু তোকে আমি তোর সাক্ষাৎ পাই না। আজকে সৌভাগ্যক্রমে তোর সাক্ষাৎ পেয়ে গেছি। নিমাই, তুই তো জানিস আমি এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। হ্যাঁ দাদু। নিমাই, জানিস আমি যুবক বয়স থেকে আমি আমার এই অর্থের অনেক দরিদ্র মানুষকে দান করি। এ দান করা কি নিমাই পুণ্যের কাজ নয়? হ্যাঁ দাদু, পুণ্যের কাজ। নিমাই, জানিস আমি প্রতি বছর তীর্থে যাই। তাহলে এই যে আমি অনেকে দান করি, আমি এই যে তীর্থ ভ্রমণ করি, নিমাই রে, আমি কি ভগবানের চরণ পাওয়ার যোগ্য নই? বলছে, দাদু তোমার কি এটাই প্রশ্ন? বলছে, হ্যাঁ নিমাই, এটাই আমার প্রশ্ন। বলেছে, দাদু তুমি শোনো একবার, তুমি যে তীর্থে তীর্থে ভ্রমণ করেছ, কোনদিন কি ওই তীর্থে গিয়ে কোনদিন তুমি কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছ? বলছে, না করিনি। কোনদিন কি তুমি ওই ব্রজধামে গিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে একবার হা কৃষ্ণ বলে কেঁদেছ? বলছে, না রে নিমাই, কোনদিন তো কাঁদিনি। বলছে, তুমি কি কোনদিন তীর্থে গিয়ে ওই রাধা মাধবকে দর্শন করে এই নয়নে কি তুমি একবার হা কৃষ্ণ বলে কেঁদেছ? বলছে, কোনদিন আমি কাঁদি নাই রে নিমাই। বলছে, তাহলে দাদু তুমি কেমন করে ভগবানের চরণ পাবার দাবি রাখো? বলছে, নিমাই, তাহলে আমাকে বল না দাদু, কোন পথে গেলে আমি ভগবানের চরণে পেতে পারি? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যে বদনে বলে কৃষ্ণ কৃষ্ণ, নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যে ভক্ত চরণ ধরে কাঁদে কৃষ্ণ বলে, নয়নে কৃষ্ণ নামের ধারা। যে ভক্ত চরণ ধরে কাঁদে, তার নয়নে বহে জলের ধারা। ভগবান তার কাছে ধরা, নয়নে কৃষ্ণ নামে ধারা।
নিমাই, তুই আমার কি সোনালি দাদু, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, যে ভক্ত চরণ ধরে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তার কাছে ভগবান ধরা, ভগবান মারা। নিমাই একবার আয়না, ওই চরণে প্রণাম দে, আর আমার মাথায় হস্তে রেখে একবার আশীর্বাদ কর। আমি যতদিন এই ধরা ধামে থাকি, আমি যেন ভক্তের চরণ ধরে হা কৃষ্ণ গোবিন্দ বলে এই নয়নের জলে কাঁদিতে পারি। মাগো, ঈশ্বর সর্বভূতানাং বিদ্বেষে অর্জুন তিষ্ঠতি, ধামান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। গীতার এই বিখ্যাত শ্লোকটির অর্থ হচ্ছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান বাস করে। আমরা যে যেরকম কর্ম করি, সে কর্ম ফল অনুযায়ী আমাদের পরবর্তী সেই রকম দেহ পাই। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, সহজ ভাষায়, যেমন কর্ম করব পরবর্তী জন্মটা আমার তেমনই হবে। বলছে যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান বলছেন, যন্ত্র যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করে, এই জীবকে আমি মায়ার দ্বারা পরিভ্রমণ করাই। আপনারা যথাযথ গীতার ভিতরে প্রথমে কয়েক পৃষ্ঠে উল্টালে দেখতে পাবেন একটি বৃক্ষ আছে, সেই বৃক্ষে দুটি পাখি বসে আছে। একটি পাখি আনন্দ করে ডালে ডালে উড়ে উড়ে বিভিন্ন কিছু সেবন করছে, খাচ্ছে। আর আরেকটি পাখি পিছন থেকে শুধু তাকে পর্যবেক্ষণ করছে, সে কি করে। মারে, আমাদের এই দেহটাও একটি বৃক্ষর সঙ্গে তুলনা করেছে। এই দেহে দুটি আত্মা রয়েছে, একটি হচ্ছে জীবাত্মা আর আরেকটি হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মা আমাদের দেহ থেকে যাহা কিছু করে, পাপ করে পুণ্য করে, যাহা আনন্দ ফুর্তি যা কিছু করে, এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যায়, ওই জীবাত্মা সমস্ত কিছু ভুলে যায়। কিন্তু ওই পরমাত্মা, ভগবান রূপী যে পরমাত্মা, সে কখনো কোনো কিছু ভুলে না। আমরা যা কিছু করছি সমস্ত কিছু তার ব্রেনে তিনি ধরে রাখছেন। শুধু এই জন্মের নয় রে মা, জন্ম জন্মান্তরে যত পাপ পুণ্যের হিসাব তার ওই মেমোরিতে আছে। সেই জন্য আমরা যেরকম কর্ম করব, ওই জীবাত্মা পরবর্তী জন্মে সেই দেহে গিয়ে আবার একটা দেহি ধারণ করবে। এই যে মানব জন্ম পেয়েছি, আমার এই মানব জন্ম পরবর্তী যে আবার মানব কুলে আসবো তার কোনো গ্যারান্টি নেই। আমার পরবর্তী এমন কোনো পাপের কারণে আমার কুকুর কুলেও তো জন্ম হতে পারে। তখন বলছে, তোমার স্বভাব কিন্তু এই মানুষের মতো হবে না। তখন আচরণটা কেমন হবে? কুকুরের যে কাজ ঘেউ ঘেউ করা, সেরকমই হবে। পুরাণের একটি দৃষ্টান্ত, বেদ্রাসুর নামে যে অসুর ছিল,
তিনি যুদ্ধ করে স্বর্গে দেবতাদের পরাজিত করে, ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গের সিংহাসন দখল করতে যাচ্ছে। তখন সমস্ত দেবতারা সেই মহামায়ার কাছে প্রার্থনা জানালেন, মা, তুমি যদি এই বেত্রাসুরকে বধ না করো তাহলে আমাদের এই স্বর্গ রাজ্য দখল করে নিবে। তখন সেই মহামায়ার সঙ্গে বেত্রাসুরের যুদ্ধ হলো। যুদ্ধ হতে হতে এক সময় মা তার অস্ত্র দ্বারা বেত্রাসুরের দুটি হস্ত কেটে দিলেন। এখন যখনই প্রাণে নাশ করবেন তখন ওই বেত্রাসুর এই নয়নে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলেছে, ওহে মা, তোমার মনে নেই আমি পূর্ব জন্মে রাজা ছিলাম, কৈলাসে ভাগবত পাঠ হচ্ছিল, সেখানে বৈষ্ণব নিন্দা করেছিলাম বিধায় তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে যে তোমার পরবর্তী জন্মটা হবে অসুর কুলে। আমি তোমাকে তখন বলেছিলাম, মা, তুমি জগৎ জননী আমাকে অভিশাপ দিয়েছ, কিন্তু এই যতক্ষণ আমি ভাগবত কথা শ্রবণ করেছি আমার এই অন্তরে যতটুকু ভক্তি সঞ্চার হয়েছে এই ভক্তি কিন্তু তুমি নষ্ট করতে পারবে না। যদি মৃত্যুর সময় আমার আসে, যদি ওই অসুর কুলে গিয়ে আমাকে কেউ বধ করতে আসে, আমার এই হৃদয়ের ভক্তিটুকু দিয়ে তখন আমি ভগবানের স্তুতি করব, দেখব এই ভাগবত শ্রবণের কত মাহাত্ম্য। ও মা, আমার মনে পড়ে গিয়েছে সেই কথা। দেখো না, আমার তো হাত নেই, তুমি কেটে দিয়েছো, এই নয়নের দৃষ্টি দিয়ে শুধু তোমাকে দেখেছি। হরি বলো, হরি বলো, হরি মা, বলো। তুমি একবার আশীর্বাদ করো, কয়েকটা মিনিট আমি সময় চাই। আমার ওই ভাগবত ভক্তির সঞ্চয়টুকু দিয়ে আমি একবার আমার এই প্রাণের গোবিন্দকে ডাকব। আমি 2 মিনিট নয়নের জলে একবার গোবিন্দকে স্মরণ করব। বলছে তথাস্থ। তখন ডাকছে, হে প্রাণনাথ, তুমি জগতের নাকি না, আমার হৃদয়ে কোনো ভক্তি নেই, শুধু 2 ফোঁটা চোখের জল ফেলে তোমাকে ডাকছি। একবার তুমি যদি আমার সম্মুখে আসতে আমি কি করতাম জানো ঠাকুর? নয়ন জলে চরণ ধোয়াইতাম, নয়ন জলে চরণ ধোয়াইতাম, একবার কাঁদিতাম আমি তোমার বদন দেখে, নয়ন জলে চরণ ধোয়াইতাম, নয়ন জলে চরণ ধোয়াইতাম। এবার ভগবান আমার সেই ভুবন মোহনকারী জগৎ ভুলানো যে রূপ, সেই মাধুর্যময় রূপ নিয়ে বেত্রাসুরের ওখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দাঁড়িয়ে আছে। এবার অপলক দৃষ্টিতে বেত্রাসুর তাকিয়ে আছে। প্রভু, তুমি এসেছো। মা, উদাহরণটা দিলাম, এই যে যতটুকু সময় এই যে ভাগবত কথা শ্রবণ করছো,
একটা কথা শুনে রাখো, পরপারে যদি তুমি গিয়ে পার না হতে পেরে ওই মাধবের নৌকা তোমাকে যদি ফেলেও যায়, এই যে সাধুগুরু বৈষ্ণব যে সঙ্গ করছো, কেউ যদি ওই নৌকায় পার হয়ে যেতে লাগে, যদি নৌকায় থেকে তাকিয়ে দেখে আমার সেই গুরু ভাই, আমার সেই বৈষ্ণব ভাই ওখানে বসে কাঁদছে, মাধবকে তখন বলবে, মাধব আমাকে তুমি একা পার করে নিও না, ওই যে আমার সেই সাধু সঙ্গের ভাই দাঁড়িয়েছে, আমার মা দাঁড়িয়ে আছে, একবার তাকে পার ঠাকুর, তাকে পার করো ঠাকুর। এই মিনতি তখন কিন্তু তোমাকে করবে সে বেত্রাসুর। ভগবান বলেছিল তোমার তো মৃত্যুর আর কয়েক মিনিট বাকি আছে, তোমাকে বধ করবে, তুমি আমার কাছে কিছু চাও। দেখুন ভক্তের চাওয়াটা কি মা, সে তো চাইতে পারত যে আমাকে বৈকুণ্ঠে স্থান দিও গোবিন্দ, আমাকে তোমার দিব্য ধামে স্থান দিও, আমাকে তোমার চরণে স্থান দিও, ভালো কিছু চেতে পারত। কিন্তু এই বেত্রাসুর নয়নের জলে কেঁদে কেঁদে বলেছে, ওহে ঠাকুর, আমার যদি আমার ভাগ্য চক্রে এই মানব কুলের জন্ম হয়, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও ঠাকুর, আমাকে একজন বৈষ্ণব গৃহে জন্ম দিও, আমি যেন প্রভাতে ঘুম থেকে উঠে ওই মায়ের মুখে অথবা প্রভাতে সুরে আমি যেন বদন ভরে কৃষ্ণ নাম শুনতে পারি। জয় জয় আগত বৈষ্ণব ভক্ত প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল। ভাগবত দৃষ্টান্ত দিচ্ছে, ওমা এই যে সাধু সঙ্গ তোমরা যদি কখনো কর্ণে শোনো যে কোথাও গীতা ভাগবত পাঠ হবে, বৈষ্ণবের পদধূলি পড়বে, সেখানে যতটুকু চেষ্টা করবে সেখানে গিয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করিও। সে তো চাইতে পারতো অনেক কিছু, একজন কৃষ্ণ ভক্ত গৃহে জন্ম চেয়েছে। একটা কথা মনে রাখবে, আমরা এই যান্ত্রিক জীবনে আমরা এতটাই ব্যতিব্যস্ত যে 10 মিনিট সকালে স্নান করে ভগবানকে সময় দেব, সেই সময়টুকু আমরা পাই না। একবার ভগবানের কাছে গিয়ে দাঁড়াও না, 5টা মিনিট দাঁড়াও, মন্ত্র তন্ত্র না জানলে অসুবিধা নাই, ওই ভগবানের চিত্রপট তোমার গৃহে যেখানে আছে, মন্দির যদি নাও থাকে, একবার শুধু নয়ন দিয়ে ওই গোবিন্দ বদনে একবার তাকাও, ওই তাকালে ভগবান তোমাকে তার কৃপা দৃষ্টি দিয়ে তোমাকে কৃপা প্রসন্নতা দান করবে। হরি বলো, হরি বলো, হরি বলো। তাই বাবা একটি কথা, যদি কেউ তোমাকে প্রণাম করে, অপি চেত সুদুরাচার, অত্যন্ত দুরাচারী যদি হয়, কন্তেয় প্রতি জানিহীন নমে ভক্ত প্রণশ্যতি, অতি দুরাচার ব্যক্তিও যদি কখনো প্রণাম করে কাউকে, তাকে তুমি আশীর্বাদ করো,
যে তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হোক। কেননা ওই একটি প্রণামের দ্বারা, তোমার একটি আশীর্বাদের দ্বারা তার হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তির উদয় হয়, সে কিন্তু একদিন মহাবৈষ্ণবে পরিণত হতে পারে। কয় মিনিট?